আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মী সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। আমি আজকে তোমাদের পূর্বের ধারাবাহিকতায় 4.1-এর গণিতের সমাধান করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো তারা অবশ্যই যত দ্রুত সম্ভব খাতা কলম নিয়ে বই নিয়ে ক্লাসের সামনে হাজির হও। আমি মনির হোসেন হাওলাদার, সহকারী শিক্ষক, জুলিগুড়ি উচ্চ বিদ্যালয়, পাকদি মাদারীপুর। তো গতকালকে তোমাদের আমি 4.1-এ সরল করেছিলাম এবং বাড়ির কাজ দিয়েছিলাম। তোমরা করছো কি না জানি না, যদি করে থাকো তাহলে অবশ্যই ইনবক্স করবে। তারপর আমি আজকে তোমাদের সরলের নম্বর করাবো। তাহলে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করো। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের কালকে বলেছিলাম যে আসলে দুটি সূত্রের মাধ্যমে আমাদের এই সরলগুলো করা হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। তা a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, আর a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। এখন দেখি আমরা যে কোন সূত্রের আকৃতি আছে। এটা পুরোটা যদি a ধরি, a স্কয়ার, এই পুরোটা b ধরলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2, এটার সাথে মিল আছে, তার 2ab। তাহলে এখন শুধুমাত্র আমাদের এলোমেলো আছে। আমাদের সূত্র ছিল a স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, আর এখানে আছে a স্কয়ার প্লাস 2ab, সরি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা যদি a স্কয়ার মাইনাস 2abটা আগে আনি, বি স্কয়ারটা পরে নিই, তাহলে সূত্রটা মিলে যায়। তাহলে আমরা আগে সূত্রটি মিলিয়ে নেই। থ্রি এক্স মাইনাস 2 a স্কয়ার মাইনাস, কোনো চিহ্ন পরিবর্তন না করে শুধু সূত্র মিলানের স্বার্থে আমরা কি করলাম, পাশাপাশি নিয়ে আসলাম। প্লাস বি হোল স্কোয়ার, মানে বি কোনটা, এইটা। বি ধরবো কাকে, 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার, বি স্কোয়ার। ঠিক আছে। তারপর আমরা অঙ্কটি আরেকবার মিলিয়ে নেই। 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। তো শিক্ষার্থীরা, আমরা যদি এই পুরোটাকে a ধরি, এটাকে a, এইটা b, এইটা b, তাহলে কি দাঁড়ালো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই যে আমরা যদি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নেই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার সমান এটা হলে এইটা সমান সমান আবার a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা আছে কোনটার রূপ আছে, এইটার রূপ আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটার রূপ আছে। এটা সমান এটা লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এ কোনটা, এ হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, a মাইনাস বি কোনটা, 2। এটা প্লাস আছে, মাইনাস, যেহেতু মাইনাস আছে আমার, এই জন্য পরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। প্লাস আছে মাইনাস 5x স্কোয়ার, আর মাইনাস আছে প্লাস 3x, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা যোগ বিয়োগ করবো, সদৃশ্য মিলে যোগ বিয়োগ করবো। তবে তার আগে দেখি আমরা এক্সের সাথে এক্সের 3x প্লাস 3x মাইনাস, এটা 5x স্কোয়ার, মাইনাস কাটা, এবং 5x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার মাইনাস কাটা। তাহলে 2 মাইনাস, তাহলে দুইটাই মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে যোগ করতে হবে 2 আর 2
4 স্কোয়ার। এখন আমরা দেখবো যে মাইনাসে যদি স্কোয়ার করি, মাইনাস মাইনাসে প্লাস, আর 4 স্কোয়ার করলে 16। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের জন্য একটু সময় দিব যে যাতে তোমরা অঙ্কটি উঠে নিতে পারো। তো তোমরা উঠে নাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আমার ক্লাসগুলো উপভোগ করো তাহলে আমার কষ্ট সার্থক হবে। আমি তোমাদের শেখানোর চেষ্টা করব এবং তোমাদের ধারাবাহিকভাবে পুরোপুরি বইটি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি তোমরা পাশে থাকো। তা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা ক্লাসটি দেখতেছো আর যারা না দেখতেছে বা তোমার বন্ধুবান্ধব যারা না দেখতেছে তাদের দেখার সুযোগ করে দিবে, অবশ্যই তাদের দেখার সুযোগ করে দেবে। আর সেজন্য তোমাদের অবশ্যই ক্লাসটি শেয়ার করে নিতে হবে। যখন তোমার যে অধ্যায়ের যে অধ্যায়ের অসুবিধা হবে তখনই তোমরা ভিডিওটি গিয়ে টেনে, লাইভ ক্লাস শেষে টেনে তোমরা অবশ্যই ভিডিওটি পুনরায় দেখতে পারবে। ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পারছো কথাগুলো। তাহলে ঠিক আছে, এখন মুছে ফেলতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আমাদের সরল শেষ হয়ে গেল। এখন আমি তোমাদের পরের পাঠে যা আছে সেটি করাবো। পরে কি আছে দেখি। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় 3 নম্বর অঙ্ক। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। তার আগে আমরা এই সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে কি কি সূত্র লাগে আমরা সেটা একটু দিয়ে দিতে পারি তোমাদের। যেমন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা লাগবে। আর একটা সূত্র আছে, সেই সূত্রটা লাগবে, সেটা হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি। তাহলে এটা সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। তোমরা যদি এই সূত্র দুটি জানো তাহলে অবশ্যই তোমাদের ক্ষেত্রে অঙ্ক অনেক সুবিধা হবে এবং দ্রুত বুঝতে পারবে। তো শিক্ষার্থীর এই সূত্র দুটিও তোমরা খাতায় লিখে রাখতে পারো যে আসলে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় কীভাবে করা হয় সেই ক্ষেত্রে। তাহলে আমি চলে যাই মূল অঙ্কে। ক নম্বর অঙ্ক, এক্স প্লাস 7 এক্স মাইনাস 7। তো যেহেতু আমার সূত্র প্রয়োগ করে করতে হবে তাহলে আমরা সূত্রের মাধ্যমেই করব যে এক্স প্লাস 7 এক্স মাইনাস 7 অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, মানে এর সাথে এর মিল আছে, বির সাথে বির মিল আছে। তাহলে আমরা সূত্র পড়েছি যে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কি পড়ছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ কে এক্স ধরলাম, বি কে ধরলাম 7, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি পুরোপুরি মিলে গেছে। তাহলে এই সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ যেহেতু এক্স, এক্স স্কোয়ার মাইনাস বি কত? বি হচ্ছে 7 স্কোয়ার। তাই এক্স স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, 7 স্কোয়ার দিলে 7 7 49। অতএব নির্ণয় গুণফল এক্স স্কোয়ার মাইনাস 49। তো আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো যে হুবহু সূত্রটি
শুধুমাত্র এর রূপ পরিবর্তন হয়েছে, যেমন এর জায়গায় হচ্ছে এক্স আর বির জায়গায় হচ্ছে 7। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাই তোমরা উঠিয়ে নাও। তো পরের অঙ্কে চলে যাবো আমরা। পরের অঙ্কে কি আছে? খ নম্বরে কি আছে দেখি। 5x + 13 5x - 13। তাহলে শিক্ষার্থীরা একেবারে সেম নিয়ম, কেননা এখানেও a+b a-bর মতো আছে, a+b a-bর মতো আছে। তো আগের বারের অঙ্কে আমরা ধরেছিলাম এক্সকে, এবার এ ধরবো 5xকে, বি ধরেছিলাম 7কে, এবার বি ধরবো 13কে। তাহলে a+b a- সূত্র কি? a² - b²। তো 5² দিলে 25, x² দিলে x² - 13² দিলে 169। শিক্ষার্থীরা 5² দিলে 5 × 5 = 25, x² দিলে x² - 13² দিলে 169। তাহলে এখানে আমরা লিখতে পারি নির্ণয় গুণফল 25x² - 169। তো শিক্ষার্থীরা তোমরা উঠে নাও। হ্যাঁ, তো শিক্ষার্থীরা আশা করি তোমরা উঠিয়ে নিয়েছো। তাহলে আমি একটি অন্য ধারার নিয়ম করি। গ নম্বর অঙ্ক, xy + yz xy - yz। তাহলে এখানে xy এখানে yz, তাহলে a+b a-b সূত্র আছে। তাহলে আমরা a+b a-b সূত্রটা আবার নিতে পারি। তাহলে কি a+b a- সূত্র কি? a² - b²। তাহলে আমরা কি করতে পারি? x² দিলে x² z²। তাহলে নির্ণয় গুণফল x² - y² z²। আশা করি এটি বুঝছো তোমরা। আচ্ছা, হ্যাঁ, নতুন যে নিয়মটা আসলে করাতে চেয়েছিলাম, যে আসলে একই ধারায় ঘ পর্যন্ত একই নিয়ম আছে, ওমো নম্বর একটু আলাদা। a+3 a+4। তো শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো যে এর সাথে মিল আছে কিন্তু বির সাথে বির মিল নাই। তাছাড়া a+b a-b আছে, এখানে a+b a-b নাই। তাহলে আমাদের অবশ্যই অন্য কিছু চিন্তা করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমার যে আগে যে দুটি সূত্র দিয়েছিলাম তার মধ্যে যে আরেকটি সূত্র আছে, সেই সূত্রটি মনে পড়ার কথা। সেই সূত্রটি ছিল কি? x + a x + b। এর সূত্র ছিল কি? x² + a+b * x + ab ইন্টু এবি ছিল। তাহলে আমরা এখানে x + a মানে x এর সাথে x এর মিল আছে, এর সাথে এর মিল আছে, কিন্তু a আর b টোটালি আলাদা। তো সেক্ষেত্রে এটা হচ্ছে x, এটা a, এটা b, a+b x + a x + b। সূত্র কি? x²। তার মানে এখানে x কোনটা? a, সরি, x হচ্ছে a, x² প্লাস কি আছে? a+b, a কোনটা? 3, b কোনটা? 4, a+b * x কোনটা? a প্লাস ab a কত? 3, b কত? 4। তাহলে a² প্লাস 3 আর 4 7a প্লাস 3 12। তো শিক্ষার্থীরা তোমরা এই নিয়মটাও বুঝছো আশা করি। তাহলে তোমাদের আসলে আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের সাথে এই ধারাবাহিকতা আগামীকালকে আবার দেখা হবে।
আশা করি শিক্ষার্থীরা আমাকে তোমরা প্রতিনিয়তই পাবে। আমি চেষ্টা করব সিরিয়ালি প্রত্যেক অধ্যায় শেষ করে দিতে, তোমাদের প্রত্যেক অধ্যায়ের গণিতের সমাধান করে দিতে। তোমরা যদি থাকো তাহলে তোমাদের একটু হলেও উপকার হবে, আর তোমাদের একটু উপকৃত হলে আমার অঙ্ক করানোর বা কষ্ট করার সার্থকতাটা পাবো। তো শিক্ষার্থীরা আগামীকালকে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।